নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের মাটন করে দেখাবো। তার জন্য এখানে 1 কেজি মাটন নিয়েছি। এতে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 2 চামচ কাঁচা সর্ষের তেল এবং 2 চামচ টক দই দিয়ে ভালো করে মেখে নিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে এতে ডুমো করা আলুগুলো লবণ ও হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। সেই তেলেই ছোট 1 চামচ চিনি দেব, এতে কালারটা সুন্দর আসবে। এবার এতে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা দিয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়ে লাল করে নেব। দিয়ে এতে আধা বাটা রসুন দেব। এখানে আমি 2টো রসুন ব্যবহার করেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে 5টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, 2 মিনিট মতো। দিয়ে আমি এতে এবার গোটা রসুন দেব। আমি মাংসে গোটা রসুন দেব, সেটাও এক্ষুনি দিয়ে দেব। এবার এতে ম্যারিনেট করা যে মাংসটা রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর এতে এবার আমি 2 চামচের মতো আদা বাটা দেব। এখানে আমি জিরে বাটা ব্যবহার করব না। এইভাবে তোমরা একবার করে দেখবে, আশা করি ভালো লাগবে। এবার এতে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। এতে মাংসের জলটা উঠে আসবে। দেখো মাংসের জলটা বেরিয়ে এসেছে। এবার আমি এই মাংসের জলেই মাংসটাকে কষবো। ঢাকা দিয়ে দিয়ে কষবো। এতে আমার মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এতে আমি ছোট একটা সাইজের টমেটো টুকরো করে দিয়ে দেব এবং কিছু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এতে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করব। কিছুক্ষণ কষে নেওয়ার পরে এবার যখন তেল ছেড়ে দিবে দেখব, তখন এতে 1 চামচ মিট মশলা দিয়ে দেব। এবার এতে পরিমাণ অনুযায়ী গরম জল অ্যাড করব। লো টু মিডিয়াম ফ্লেমে এবার আমি মাংসটা সম্পূর্ণ সেদ্ধ করে নেব। হয়ে গেছে। এবার যেমন তোমরা ঝোল রাখবে তেমন রেখে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল। আমি এটা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছিলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।